এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় খাদ্য গুদামে ক্ষুধার্ত মানুষের ঢল, ডব্লিউএফপি। ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 28। ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হুথির হুঁশিয়ারি। গাজা পরিস্থিতির সহ্য সীমার বাইরে চলে গেছে কায়া ক্যালাস। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক। গাজার খাদ্য গুদামে ক্ষুধার্ত মানুষের ঢল, ডব্লিউএফপি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে, দলে দলে ক্ষুধার্ত মানুষ মধ্য গাজার একটি খাদ্য গুদামে ঢুকে পড়েছেন। এই ঘটনায় 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডব্লিউএফপি জানিয়েছে, তারা বিস্তারিত তথ্য যাচাই বাছাই করে দেখছে। বার্তা সংস্থা এএফপির ভিডিও ফুটেজে দেখা গেছে, দেইর আল বালা শহরের আল ঘাফারি গুদামে ক্ষুধার্ত লোকজন ঢুকে খাদ্যের বস্তা ও ময়দার প্যাকেট নিয়ে যাচ্ছেন। সেই সময় গুলির শব্দ শোনা যায়। গুলি কোথা থেকে এসেছে তা তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল না। ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, প্রায় 3 মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের পর মানবিক সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত সপ্তাহে এই অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। ডব্লিউএফপি জানিয়েছে, বিতরণের জন্য ওই গুদামে আগেই খাদ্য মজুত রাখা হয়েছিল। সংস্থাটি আরও জানিয়েছে, গাজায় অবিলম্বে খাদ্য সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন। মানুষকে নিশ্চিত করতে হবে যে তারা অনাহারে মরবেন না। ডব্লিউএফপি বলছে, তারা আগেই সতর্ক করে আসছিল, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। সাহায্য সীমিত করার কারণে ক্ষুধার্ত মানুষের জীবন আরও হুমকির মুখে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি। ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র মেদভেদেভের এই মন্তব্যকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছে। তবে দুই পরাশক্তির মধ্যে বাকযুদ্ধ আরও চড়া হয়ে উঠলেও প্রকাশ্যে এই সংঘাতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে বলে ইঙ্গিত মিলেছে। গতকাল বুধবার মস্কো একটি নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতি ছিল বিরল ঘটনা। গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে পাগল বলে অভিহিত করলে এই পাল্টাপাল্টি মন্তব্যের সূচনা হয়। এরপর মঙ্গলবার ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে ট্রাম্প লেখেন, ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না, আমি না থাকলে রাশিয়ার জন্য বহু ভয়াবহ ঘটনা ঘটত, আর আমি বলছি সত্যিই ভয়াবহ। তিনি আগুন নিয়ে খেলছেন। মেদভেদেভ 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। ট্রাম্পের মন্তব্যের জবাবে তিনি লেখেন, আমি কেবল একটি সত্যিকার ভয়াবহ জিনিস জানি, তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প এটা বুঝবেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 28। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1.5 শতাধিক। এতে করে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 54,084 জনে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে নিহত হয়েছেন 3,900 জনেরও বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের টানা হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 54,084 জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল সেন্টারে নতুন করে 28টি মরদেহ আনা হয়েছে। একই সময়ে আরও 179 জন আহত হয়েছেন। সব মিলিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,23,308 জনে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও বিবৃতিতে জানানো হয়। গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে এখন পর্যন্ত 3,924 জন নিহত এবং আরও 11,200 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে আক্রমণ চালানোর জন্য রাশিয়া 50,000-এরও বেশি সেনা জড়ো করেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া চীন রাশিয়া অস্ত্র শিল্পে সহায়তা করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। খবর রয়টার্সের। জানা গেছে, রাশিয়া তাদের গ্রীষ্মকালীন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। অপরদিকে কিয়েভ মস্কোর একটি খসড়া সমঝোতা স্মারকের জন্য অপেক্ষা করছে, যেটিতে যুদ্ধবিরতি
প্রতি আলোচনা এগিয়ে নিতে তাদের শর্তগুলো উল্লেখ করা থাকবে। সুমি অঞ্চলটির অবস্থান রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তের অপর পাশে। এর আগে রাশিয়ার এই কুরস্ক অঞ্চল দখল করে নিয়ে কয়েক মাস ধরে তা রেখেছিল ইউক্রেন, কিন্তু গত মাসে রুশ বাহিনী কুরস্ক থেকে তাদের প্রায় পুরোপুরি হটিয়ে দিয়েছে। তারপরও তারা সেখানে কিছু ছোট এলাকার দখল ধরে রেখেছে বলে দাবি ইউক্রেনের। জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আমাদের সেনাদের কুরস্ক অঞ্চল থেকে বের করে দিতে ও সুমি অঞ্চলের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিতে তাদের বৃহত্তম সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো এখন কুরস্ক যুদ্ধক্ষেত্রে। পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্ত বরাবর তিনি একটি রাফার জোন চান। ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হুথির হুঁশিয়ারি। যুদ্ধের আগুন যখন ইয়েমেনের আকাশে দাউ দাউ করে জ্বলছে, তখন হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে এক হট সামারের দুঃস্বপ্নের হুমকি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। বুধবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন নিয়ে হুথির শীর্ষ রাজনৈতিক নেতা মাহদি আল মাসাদ ঘটনাস্থল পরিদর্শনের পর হুঙ্কার দেন, আমরা পিছু হটব না, আত্মসমর্পণও করব না। গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাহদি আল মাসাদ হুঁশিয়ারি দেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। আশ্রয় কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না, এমনকি বেনগুরিয়ন বিমানবন্দরেরও ফ্লাইটও ঝুঁকিতে পড়তে পারে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনে ইসরায়েলের একটি ছিল 10ম হামলা। এর আগে সিমেন্ট কারখানা, জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে হুথির গোষ্ঠীর পক্ষ থেকে এক চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। তারা দাবি করেছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 22টি হামলা করেছে। গাজা পরিস্থিতি সহ্যসীমার বাইরে চলে গেছে কায়া ক্যালাস। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া ক্যালাস বলেছেন, গাজায় বর্তমান পরিস্থিতি সহ্যসীমার বাইরে চলে গেছে। বুধবার কথা বলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনের চেয়েও বেশি মাত্রায় হামলা চালানোর অভিযোগ আনেন। গাজায় ইসরায়েলি বাহিনীর অসম শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে ক্যালাস বলেন, যুদ্ধবিরতিতে ফিরে যেতে হবে যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত হয় এবং আলোচনার মাধ্যমে একটি টেকসই শান্তির পথ তৈরি হয়। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক কর্মপরিষেবা ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, অসম বল প্রয়োগ এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর অব্যাহত হামলা অসমর্থনযোগ্য। মানবিক সহায়তাকে কখনোই রাজনীতিকরণ বা সামরিকীকরণ করা উচিত নয় বলে মন্তব্য করেন ক্যালাস। জাতিসংঘের সহায়তা পৌঁছানোর ভূমিকাকে গুরুত্ব দেন। তিনি বলেন, আমরা পুনরায় জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, গাজার বেসামরিক জনগণের প্রয়োজন অনুযায়ী সহায়তা দ্রুত, বাধাহীন ও টেকসইভাবে চালু করতে হবে। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেস এক্স এর একজন নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা স্থানীয় সময় গতকাল বুধবার রয়টার্সকে জানান, ইলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন। আজ রাত থেকে এই প্রক্রিয়া শুরু হবে। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে। তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এটা সরকারের সরাসরি কোনো অংশ নয়।